হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো এখন বিকেল 4টে মতো বাজে আর আজকে আমি একটা জায়গায় একটা জিনিস কিনতে যাব, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এই ভিডিওটা অনেক দিন আগেকার ভিডিও, তো পোস্ট করা হয়নি। গ্যালারি ঘাঁটতে ঘাঁটতে দেখলাম আছে, তো তোমাদের সাথে শেয়ার করি। তোমরা জিনিসটা দেখেই নিয়েছো, তো ভিডিওটা যেহেতু ছিল তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো এখানে দেখতে পাচ্ছ আমি অনেকগুলো টাকা গুনছি। তো যাব, এখন রেডি হয়ে গেছি, দিয়ে বেরোবো, বেরিয়ে যাব, তারপর তোমাদেরকে দেখাবো কি কিনি। চলো যাই, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। এই ভিডিওটা নাই করে 1 মাস তো হয়েই গেল। এটা দুর্গাপুজোর পরের ভিডিও। তো তখন গেছিলাম বর্ধমান থেকে এসে, দুর্গাপুজোয় যে বর্ধমান গেছিলাম, তারপরে এসে তারপরে জিনিসটা নিয়েছিলাম, কিন্তু তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। তো আমি এখন টাকা পয়সাগুলো নিয়ে ব্যাগে ভরে নিচ্ছি। আর যখন বর্ধমান গেছিলাম এই টাকাগুলো আমার মাই দিয়েছে। তো তোমাদের বলি, আমি আলমারি কিনতে যাচ্ছি, আর এই আলমারিটা আমার বাবা মাই দিয়েছে। তো সেই বাবা মা টাকা দিয়েছিল, ওটাই এখন আমি কিনতে যাব। তো চলো যাই, এই যে রেডি হয়ে গেছি, এরপর বেরোবো। বেরিয়ে যাই। কেমন আলমারি নিই তোমরা আগের অনেক ব্লগেই দেখেছো, তাও তোমাদের সাথে আর একবার শেয়ার করব কেমন আলমারি নিই। তো এখন বেরিয়ে পড়েছি, রাস্তায় আছি। আমাদের ওখান থেকে বেশি দূর না, কাছেই। তো ওখানে যাব কিনতে। আগে অনেকবার অনেক দোকানে ঘুরে দেখে এই যে এখান থেকে নেবো, এই দোকানে আগের দিনও গেছিলাম, আগে গেছিলাম, দেখে এসেছিলাম। তারপরে এখন যাচ্ছি নিতে। চলো যাই, তারপর তোমাদের সাথে দেখাচ্ছি। তো বিয়ের প্রায় 1 বছর পর আমার মা বাবা এই আলমারিটা দিল। আর আস্তে আস্তে ধীরে ধীরে দেবে, কারণ সব কিছু একসাথে দেওয়া তো সম্ভব নয়, তাই না? তাই ধীরে ধীরে দেবে। এখন আপাতত আলমারিটা কিনলাম, এটা খুব দরকার ছিল, খুবই অসুবিধা হচ্ছিল, তার জন্য এটাই আগে কিনলাম, তারপরে ধীরে ধীরে দেবে। চলেই এসেছি প্রায় দোকানের কাছে। তো এখন গিয়ে তারপরে আমরা দেখছিলাম, আমরা তো আগে দামটাও জিজ্ঞেস করে এসেছিলাম, যেমন নেব সেগুলো দামগুলো জিজ্ঞেস করে এসেছিলাম। এখানে তাও একটু সবগুলো দেখছিলাম যে কেমন কি। তো আমাদের পছন্দ হয়ে গেছে। আমরা তারপরে অনেকক্ষণ বসেছিলাম গাড়ির জন্য, গাড়ি পাচ্ছিলাম না যে নিয়ে আসবো ওটাকে। তারপরে আমার বর একজনকে ফোন করলো, ও আবার একটা মোটর ভ্যান নিয়ে এলো, তারপরে নিয়ে এলাম আমরা। তো এখন প্রায় টাকা ফাঁকা দেওয়া হয়ে গেছে। তারপর আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর কি কি আছে। এই যে এটা আমরা নিয়েছি, তোমরা হয়তো আগের ব্লগে দেখেইছো। এখন এই দেখো ভ্যানে করে যাচ্ছে, আর আমরাও পেছনে পেছনে যাচ্ছি। তো তারপরে বাড়ি চলে এসেছি। আপাতত ওকে ওপরে তোলা হয়েছে কোনো রকম করে, এখনও সেট করা হয়নি। এইটা তার পরের দিনের ভিডিও। ওটা আবার তার পরের দিন ওটাকে ঘরে সেট করা হলো। তারপরে আমি জামা প্যান্টগুলো সব গুছিয়ে রেখেছি, সেগুলোই তোমাদের সাথে তাই শেয়ার করছি। তো দেখো আমার গোছানোটা কেমন হয়েছে বলো। তো এখনও অনেক জায়গা আছে, যেহেতু আমার তো অত কাপড় চোপড় নেই যে রাখবো, তাই অনেক জায়গা এখনও ফাঁকা আছে। আবার যখন শাড়ি কিনবো তখন ওগুলো আস্তে আস্তে ভর্তি হয়ে যাবে। এখন যে কটা আছে সে কটাই নিচের আলমারিতে ছিল, ওখান থেকে নিয়ে এসে আমি আমার আলমারিতে রেখে দিয়েছি। তো দেখো আমি সব কিছু গুছিয়ে রেখেছি। এখন অনেক কিছুই ফাঁকা ফাঁকা আছে। আর ওখানে আমার কিছু সোনার কিছু জিনিস আছে আর টাকা রেখেছি, সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছিলাম। তো বলো কেমন লাগছে আমার গোছানোটা। তো বাবা মা দিয়েছে বলে কথা, জিনিস তো ভালোই হবে। যেহেতু আমাদের টাকা দিয়ে দিয়েছিলো, আমরা আমাদের পছন্দের মতো নিয়েছি, আমি আমার পছন্দের মতো নিয়েছি। আমার তো খুবই ভালো লেগেছে। তো দেখো এখানটায় সেট করে রেখেছি, খাট ফাট আবার সরিয়ে ভালো করে সেট করেছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। চলো।